বর্তমানে ফিলিস্তিনে চালানো ইসরায়েলের ভয়াবহ বর্বরতা ও গণহত্যার প্রসঙ্গ টেনে সম্প্রতি বাংলাদেশি এক লেখিকা মোহনা জাহ্নবী ইসলাম ধর্ম ও আল্লাহকে কটূক্তি করে ফেসবুকে এক পোস্ট করেছেন। এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ইসলামপ্রেমী ধার্মিক মুসলমানদের রিপোর্টের জোয়ারে তথাকথিত লেখিকা মোহনা জাহ্নবীর ফেসবুক আইডি ব্যান হয়ে গেছে। জাহ্নবী তার সেই ফেসবুক পোস্টে লিখেছেন, ফিলিস্তিনের প্রেক্ষাপটে কেউ কেউ খুব দুঃখ পেয়েই হোক বা দৃঢ়তা থেকেই বলছে, যদি সত্যিই সৃষ্টিকর্তা থাকতো তাহলে নিশ্চয়ই তিনি তাদের রক্ষা করতেন। অর্থাৎ আদতে সৃষ্টিকর্তা বলে কিছু নেই। ধার্মিক মানুষেরা আবার এটা নিয়ে তাদের রাগ প্রকাশ করছেন। কেন এটা বলার দুঃসাহস করে মানুষ? এখানে আমি আমার বোধ থেকে কিছু কথা বলি। পৃথিবীতে কম বেশি প্রচলিত ধর্মের সংখ্যা কয়েক হাজার। সেসব তথাকথিত ধর্মের আর সৃষ্টিকর্তার প্রতি আমার বিশ্বাস নেই, কিন্তু আমার মনে হয় এই মহাবিশ্বের আড়ালে কেউ না কেউ তো অবশ্যই আছেন, যা আজও অমীমাংসিত, যা আজও আমরা জানি না। আপনার ধর্মবোধের সাথে না মিললে আমাকে আপনি নাস্তিক ভাবতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার ধারণা বা বিশ্বাসটা এরকমেরই। এখন ধরুন আমি মনে করলাম আপনারা যেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তিনি সত্যিই আছেন, কিন্তু এখানে তিনি আছেন নাকি নেই তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তিনি যদি থেকেই থাকেন তাহলে পৃথিবীতে এত অনাচার কেন হতে দেন? এই যে ফিলিস্তিনে এত নির্দোষ মানুষকে মেরে ফেলা হচ্ছে, বিশেষ করে নিষ্পাপ শিশুদের, এরপরেও আপনাদের সৃষ্টিকর্তা যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে তেমন সৃষ্টিকর্তা দিয়ে কি করবেন বলুন তো? কর্তা তো শোকেসে সাজিয়ে রাখার জিনিস না। আমি অবাক হয়ে যাই, এত এত নির্মমতা দেখার পরেও যে সৃষ্টিকর্তা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়নি, সেই সৃষ্টিকর্তার উপর এখনো তারা ভরসা রাখেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন বা হিজাব পরেন। এমনকি বিশ্বজুড়ে মুসলিমরা তাকে ডাকছে, কিন্তু তিনি নিরুত্তাপ। তাহলে কোন মুখে তার অস্তিত্ব নিয়ে গর্ব করেন? তিনি থাকতেই পারেন, আমি বলবো না নেই, কিন্তু আপনারা তাকে এই প্রশ্নটা করতে শিখুন, তিনি কেন এত অনাচার দেখো নিরুত্তাপ থাকেন? সৃষ্টিকর্তা বলে যে তাকে প্রশ্ন করা যাবে না তা তো নয়। আপনারা ভাবেন এসব ফিলিস্তিনি শিশু জান্নাতের ফুল হয়ে ফুটবে, ধরে নিলাম এসব সত্যি, কিন্তু এই যে দিনের পর দিন তারা ভয়াবহ মানসিক ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে, নির্মমভাবে মারা যাচ্ছে, কেউ হারাচ্ছে নিজের হাত পা বা মা বাবা, এই যন্ত্রণা তো তাতে মিথ্যা হয়ে যাবে না? এটা তো তাদের প্রাপ্য ছিল না। সুতরাং ওসব সান্ত্বনা খুবই ভিত্তিহীন। সিরিয়ার প্রাচীন শহর আলেপ্পোর 3 বছরের যোদ্ধাহত শিশুটি মৃত্যুর আগে ভীষণ কষ্ট নিয়ে বলেছিল, আমি আল্লাহর কাছে সব বলে দিব। সেই শিশুটিকে বুকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করেছিল, কোন সৃষ্টিকর্তার কাছে বলবে যে মানুষের মতোই সব দেখেও চুপ করেছিল? এই পোস্ট দেখে অনেক ধর্মান্ধরা আমার উপর বিরূপ হবেন, কিন্তু যুক্তি দিয়ে বোঝার মানসিকতা থাকলে আপনিও এভাবেই ভাববেন, প্রশ্ন করবেন, আমাকে তখন আর ভুল বুঝবেন না। যাই হোক, একজন মানুষ হিসেবে চাই এই যুদ্ধের অবসান হোক, পৃথিবীতে আর কোনো যুদ্ধ না হোক, সবাই সুন্দরভাবে বাঁচুক। শিশুদের স্বর্গের ফুল হওয়া জরুরি নয়, ওরা এই দুনিয়াতেই ফুলের মতো বাঁচুক।